হাদিসের ভান্ডারে প্রচুর হাদিস এমন রয়েছে যা পাঠ করলে খুব সহজেই বোঝা যায় যে নববী ও সাহাবা যুগে মুমিন নারীগণ কিভাবে এবং কত কঠোরভাবে পরপুরুষ থেকে চেহারা ঢেকে রাখতেন। আপনি যখন হাদিস, সিরাত ও তারিখ থেকে জানতে পারবেন যে উম্মাহাতুল মুমিনিন এবং ইসলামের সোনালী যুগের পুরুষ ও নারীগণ এত গুরুত্বের সঙ্গে পর্দার বিধান পালন করতেন, তখন এটাও অনুধাবন করতে পারবেন যে তাদের কাছে সাধারণভাবেই গায়রে মাহরাম পুরুষ থেকে চেহারা ঢেকে রাখার কত বেশি গুরুত্ব ছিল। নারীর শরীরের যতটুকু অংশ সতর, ততটুকু তো কোনো মাহরামের সামনেও খোলা জায়েজ নয়। পর্দার বিধান তো মূলত শরীরের ওই অংশের জন্য যা সাধারণ অবস্থায় সতরের মধ্যে দাখিল নয় এবং মাহরামের সামনে তা ঢেকে রাখার প্রয়োজন নেই। আর তা হলো মাথা, চুল, ঘাড়, গলা, কান, হাত, পা, টাকনো, চেহারা, গলা এবং ঘাড় সংশ্লিষ্ট সিনার উপরের অংশ। এখন যদি চেহারাই পর্দার বিধানের অন্তর্ভুক্ত না হয়, তাহলে পর্দা আর কিসের নাম? চেহারার পর্দা সংক্রান্ত হাদিস ও আসার এত বেশি যে সত্য অনুসন্ধানকারী যে কেউ তা দেখে আশ্চর্য হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সেসব হাদিস উল্লেখ করছি না, বরং আমরা এমন 3টি আর্টিকেল ও প্রবন্ধ সম্পর্কে সাজেশন দিব যা নারীর চেহারার পর্দার বিষয়ে আমার দেখা সবচেয়ে সুন্দর আর্টিকেল, যেগুলো আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই গুগলে সার্চ করলে টপ লিস্টে পেয়ে যাবেন। 1. মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে প্রকাশিত মাসিক আল কাউসারের এই দীর্ঘ প্রবন্ধটি। 2. মুসলিম বাংলা নামক ইসলামিক ওয়েবসাইট থেকে প্রকাশিত এই প্রবন্ধটি। মাসিক আত-তাহরিক থেকে প্রকাশিত এই প্রবন্ধটি। মনে রাখবেন, সত্য ওই ব্যক্তির কাছেই থাকে যে সত্য অনুসন্ধান করে এবং নির্দিষ্ট বিষয়ে নিরপেক্ষ স্টাডি ও পড়াশোনা করে, তারপর কথা বলে। ওই ব্যক্তির জন্য নয় যে কিছু না পড়েই, না অনুসন্ধান করেই, না জেনেই নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। চেহারার পর্দা নিয়ে আপত্তিকারীদের অধিকাংশই এ শ্রেণীর অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সত্য অনুসন্ধান করার তৌফিক দান করুন।